আজকে আমি তোমাদেরকে একটা ট্রিক দেখাবো, যে ট্রিকটা অ্যাপ্লাই করলে 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের শর্টস ভিডিওকে তোমরা ভাইরাল করাতে পারবে। তোমাদের হতে পারে অনেক চ্যানেল রয়েছে আমাকে কমেন্ট করে যে আমার শর্টস ভিডিওতে আগে ভালো ভিউজ হতো, কিন্তু এখন কিন্তু রিসেন্ট কিন্তু আমার শর্টস ভিডিওতে কিন্তু একদমই ভিউজ হচ্ছে না। আবার অনেকে বলছে যে আমার একদম জিরো ভিউজ, আমার জিরো ভিউজের প্রবলেম। তো যাদের শর্টস ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম বা যাদের আগে ভিডিওতে ভিউজ হতো কিন্তু এখন ভিডিওতে ভিউজ আনতে পারছে না, সবার জন্য কিন্তু আজকে ট্রিক দেবো। এই ট্রিকটি তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ভিডিওকে তোমরা কিন্তু ভাইরাল করাতে পারবে। তোমরা অনেকেই বলো আমাকে যে এমন ভিডিও আছে, এবং আমিও চোখের সামনে দেখি এমন ভিডিও আছে যে সমস্ত ভিডিওগুলোতে দেখার মতো কিছুই নেই দেখার মতো সেই ভিডিওতে, কিন্তু সেই ভিডিওতে ভিউজ হয়ে যাচ্ছে মিলিয়ন ভিউজ হচ্ছে। আর তোমরা সবাই জানো যে একটা শর্টস ভিডিওতে এখন কিন্তু মিলিয়নে যদি ভিউজ না আনতে পারো তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু খুব বেশি পরিমাণে টাকা তোমরা ইনকাম করতে পারবে না, ঠিক আছে। তো শর্টস ভিডিওতে ভিউজ আনতে গেলে লাখে ভিউজ আনতে হবে বা মিলিয়নে ভিউজ আনতে হবে, ওই 1-2 হাজার ভিউজ এনে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে। তো তোমরা বলো যে আমরা ভালো ভিডিও বানাই, ভালো ভিডিও বানানোর সত্ত্বেও আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু যাদের ভিডিওতে কিছুই নেই দেখার মতো তাদের ভিডিও ইউটিউব কি করে ভাইরাল করছে সেই ট্রিকটি তোমাদেরকে আমি দেখাবো। তাহলে কিন্তু তোমাদের যে কোনো নর্মাল ভিডিওকেও তোমরা কিন্তু ভাইরাল করাতে পারবে। তোমাদের ভালো ভিডিওতে তো ভিউজ আসবেই, সাথে যে সমস্ত ভিডিও একদম নর্মাল সিম্পল ভিডিও দেখার মতো কিছু নেই সেই সমস্ত ভিডিওতেও কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে, এবং যাদের জিরো ভিউজের সমস্যা সেই জিরো ভিউজের সমস্যা কিন্তু আর থাকবে না। দেখো তোমাদের আমি এখন একটা ভিডিও দেখাচ্ছি, দেখো এখানে আমি একটা ভিডিও দেখাচ্ছি। দেখো এই ভিডিওটা দেখতে পাচ্ছ কত ভিউজ হচ্ছে, দেখো 10 মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ 10 মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে এই ভিডিওটা। দেখবো এই ভিডিওটার মধ্যে কি রয়েছে। আমি ভিডিওটা ওপেন করছি, ঠিক আছে, ওপেন করছি। দেখো একটা মানুষ হাঁটছে একটা মানুষ রাস্তা দিয়ে, দেখো গাড়ি আসছে, আর এখানে যে লোকটা হাঁটছে তো তার উপরে দেখো একটা মার্ক করে দিয়েছে গ্রিন কালারের, দেখতে পাচ্ছ এই যে গ্রিন কালার কিন্তু মার্ক করে দিয়েছে। এখন একটা স্কুটি আসলো, তো এটাকেও দেখতে পাচ্ছ এই যে মার্ক করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা মার্কটা, এটা কিন্তু করে দিয়েছে। জাস্ট ভিডিওতে দেখো এই গাড়িগুলো আসছে আর লোকটা কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। ভিডিওটা কিন্তু শেষ হতে যাচ্ছে কিন্তু ভিডিওটা শুধুমাত্র গাড়ি যাচ্ছে আর আসছে, লোকটা ওখানে দাঁড়িয়ে হাঁটছে আর হচ্ছে গাড়ি গেল আসলো, ভিডিওটা কিন্তু শেষ। কিছু কি কোনো ইন্টারেস্টিং কোনো কিছু কি আছে ভিডিওটার মধ্যে? কিছু কি দেখার মতো আছে? লোকটা জাস্ট হাঁটছে, দেখতে পাচ্ছ। আবারও ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেল, দেখো লোকটা শুধুমাত্র এখান থেকে এই পাশ থেকে ওই পাশে হাঁটছে আর একটা স্কুটি আসলো, গাড়িগুলো পরপর আসছে, ব্যাস এটাই। তো এই ভিডিওতে এত ভিউজ কী করে হলো? 10 মিলিয়ন ভিউজ কী করে হলো? এই যে 10 মিলিয়ন ভিউজ কীভাবে হলো? আর তোমরা এত ভালো ভিডিও তোমরা তৈরি করো, তারপরে ভিডিওতে 5, 10, 15, 20 ওরকম ভিউজ থাকছে, কোনো ভিডিওতে হাইয়েস্ট 1500, 2000 এরকম ভিউজ হচ্ছে, এর বেশি আর ভিউজ হয় না, মিলিয়নে তো যাই না, লাখে তো যাই না। তো কী ট্রিক এরা খাটিয়েছে যেই কারণে তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে সেটা আমি তোমাদেরকে এখন তোমাদের কাছে রিভিল করব, ঠিক আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এই যে এই ভিডিওটার থাম্বনেলটাকে জাস্ট দেখো একবার, ঠিক আছে। ভিডিওর এই থাম্বনেলটাকে দেখো কেমন থাম্বনেল বানিয়েছে। দেখো এই লোকটা রয়েছে, দুটো লোক রয়েছে, একটা স্কুটিওয়ালা আর একটা ওই লোকটা। তো দুজনের মাঝখানেই কিন্তু মার্ক করে দিয়েছে, সবুজ কালার মার্ক করে দিয়েছে, ঠিক আছে। তো এই থাম্বনেলটার মধ্যে কিন্তু একটা সাসপেন্স রয়েছে, ঠিক আছে। তো এরকম সাসপেন্স কিন্তু তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। এবার তোমরা ভাবছো আমরা কী করে ক্রিয়েট করব, একটা নর্মাল ভিডিওতে কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে। তো দেখো তোমরা যখন ভিডিও তোমরা এডিট করবে, সেই এডিট করার মধ্যেই কিন্তু তোমাদেরকে সাসপেন্স ক্রিয়েট করতে হবে তোমাদের ভিডিও রিলেটেড। দেখো আমি তোমাদেরকে এখন একটা দেখাবো, আমি চলে যাচ্ছি, আমি কাইন মাস্টারে যাচ্ছি, ঠিক আছে। কাইন মাস্টারে গিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। তো কাইন মাস্টারটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েটে আমি ক্লিক করছি, এবার ক্রিয়েট নিউ এখানে ক্লিক করছি, এবার 9:16, ঠিক আছে, এই রেশিও আমি সিলেক্ট করব, ঠিক আছে। তো 9:2 আমি 9:16 ক্লিক করলাম, এবার ক্রিয়েটে আমি ক্লিক করছি, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করার পর এখন দেখো আমি একটা ভিডিও এডিট করব, ঠিক আছে। দেখো এটা কিন্তু একটা নর্মাল ভিডিও নিয়েছি আমি, ঠিক আছে, একদম আমি নর্মাল ভিডিও নিয়েছি। দেখো এই ভিডিওটার মধ্যে কিন্তু দেখো কিছুই নেই কিন্তু, দেখতে পাচ্ছ কিছুই নেই এই ভিডিওটার মধ্যে। এখন আমি এটা লাস্ট মোমেন্টে একটা ইন্টারেস্টিং একটা পার্ট আমি দেবো, ঠিক আছে, একটা ইন্টারেস্টিং ফটো আমি দেবো। তো তোমাদেরকেও সেই ফটো তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে। ইমেজ সার্চ বলে সেখান থেকেও তোমরা নিতে পারো, বা যেখান থেকে খুশি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং পার্ট তোমাদেরকে নিতে হবে, যে কোনো একটা ইন্টারেস্টিং ফটো, ঠিক আছে। তো এবার আমি এখানে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে এখানে মিডিয়াতে ক্লিক করব, ঠিক আছে। তো এখন আমি একটা ছবি আমি কিন্তু ইমেজ সার্চ থেকে আমি নিয়ে রেখেছি,
এবারে পিকচার্স, আমার ভিডিওটা হচ্ছে যে কী করে তোমরা ভিউজ বাড়াবে সেটা নিয়ে, তো সেই রিলেটেড একটা কিন্তু আমি পিকচার্স এখান থেকে আমি নিয়েছি, ঠিক আছে। পিকচার্সটা আমি নিয়েছি, এবার এখান থেকে আমি নেব। তো এই যে এটা আমি দিলাম এখানটায়, এখানে দিয়ে এবার এই পিকচার্সটাকে আমি কী করব, জুম করে দেবো, ঠিক আছে। আমাদেরকে কী করতে হবে, এই পিকচার্সগুলোকে কিন্তু পোর্ট্রেটে নিতে হবে, ঠিক আছে। পোর্ট্রেটে নেবে, তাহলে কিন্তু একদম লম্বা স্ক্রিন জুড়ে থাকবে, তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে আমি তাড়াহুড়ো করে আমি নিয়েছি, এরকম সাইজের একটা নিলাম তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। দেখো লাস্ট মোমেন্টে কিন্তু এটাকে আমি দিয়েছি। দেখো এই ফটোটা যে আমি দিলাম, এই ফটোটার সাথে এই ভিডিওর কিন্তু কোনো মিল নেই, কিন্তু ফটোটা আমি জাস্ট দিয়েছি কেন, এটাকে আমি ট্রিক হিসাবে ব্যবহার করব। কিভাবে ট্রিক হিসাবে ব্যবহার করব, দেখো এটা দিয়ে আমি এবার এটাকে এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে। তো এক্সপোর্টটা হয়ে যাক, এক্সপোর্ট আমি ক্লিক করে দিলাম। তো এটা পুরোটা যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। এবার দেখো এক্সপোর্ট হতে হতে আমি তোমাদেরকে কিছু কথা বলি। তোমাদের যদি কুকিং চ্যানেল হয়ে থাকে, বা তোমাদের যদি গেমিং চ্যানেল হয়ে থাকে, বা তোমাদের যে কোনো রিলেটেড তোমাদের চ্যানেল হয়ে থাকে, সেই রিলেটেডই তোমাদেরকে কিন্তু ছবি নিতে হবে, ঠিক আছে। সেই রিলেটেড তোমরা ছবি নেবে, বা যে কোনো একটা সাসপেন্স, যে কোনো একটা বিষয়ে তোমরা ছবি নেবে যেটাতে অডিয়েন্স ক্লিক করবে, সেরকম ক্লিকেবল একটা ছবি তোমরা নেবে, ঠিক আছে। যেমন ভিডিওর টাইটেল দেবে, সেই টাইটেল অনুযায়ী তোমাকে ছবিটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে ভিডিওটা আমি আপলোড করে দেখো, আমি ইউটিউবে আমি ক্লিক করছি। এবার দেখো, এবার আমি এখানে প্লাস আইকনে আমি ক্লিক করব, দেখতে পাচ্ছ এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আমি ক্লিক করলাম, ঠিক আছে। প্লাস আইকনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ভিডিও অপশান, এখানে আমি এই ভিডিও, এখানে আমি ক্লিক করলাম, এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সটটা আমি ক্লিক করেছি, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর এখানে আবারও নেক্সটে আমি ক্লিক করছি, নেক্সটে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখো যেই পেজটি আসলো, এই যে এখানে দেখতে পাচ্ছ কি আসলো, এই যে পেন্সিল আইকন, ঠিক আছে। এই পেন্সিল আইকনে তোমাদেরকে কিন্তু কাজটা করতে হবে। তো এই পেন্সিল আইকনে তোমরা যখনই ক্লিক করবে, দেখো ক্লিক করার পর আমি দেখো এই পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম, ঠিক আছে। পেন্সিল আইকন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখন আমাকে এমন একটি কাজ করতে হবে। দেখো এই যে যেই পোর্শনটা আমি যে এই ছবিটা আমি দিয়েছি, এই ছবিটাকে আমাকে থাম্বনেল হিসেবে ইউজ করতে হবে, ঠিক আছে। তো তোমরা যেই পোর্শনে তোমরা ভিডিওর লাস্টের দিকে তোমরা বসাবে, ঠিক আছে, যে ছবিটা নেবে সেটাকে তোমরা থাম্বনেল হিসেবে ইউজ করবে। তো দেখতে পাচ্ছ এই যে এই সাদা কালারের বক্সটাকে আমি যেখানে রাখছি, এখানেই কিন্তু থাম্বনেলটা আমার হবে। অনেকে কিন্তু তোমরা থাম্বনেল দিতে জানো না শর্টস ভিডিওতে, তো যখন ভিডিওটা আপলোড করবে, আপলোড করার সময় কিন্তু দিতে হবে, পরে একবার হয়ে গেলে কিন্তু পরে আর কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তো এখানে আমি ডান করে দিচ্ছি, ঠিক আছে। এটাই কিন্তু আমার থাম্বনেলে থাকবে, দেখতে পাচ্ছ এটা কিন্তু বসে গেছে, থাম্বনেলের মধ্যে কিন্তু এটা সেট হয়ে গেছে। এবার এখানে রয়েছে কি, এখানে রয়েছে ভিডিওর ক্যাপশন, মানে এখানে তোমাদেরকে টাইটেল দিতে হবে, ঠিক আছে। টাইটেল তোমাদেরকে এখানে দিতে হবে। তো এখানে আমি টাইটেল দিলাম হাউ টু ভাইরাল ভিডিওস, ঠিক আছে, হাউ টু ভাইরাল ভিডিও, এটা লিখলাম হাউ টু ভাইরাল ভিডিও দিয়ে, তারপর এখানে দেব শর্টস দেব, তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে শর্ট দিলাম, ঠিক আছে। তো এরকম তোমরা 2-3খানা হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে, তারপর দিলাম শর্টস ভিডিও, ঠিক আছে। তো এবার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি, এখানে রয়েছে আনলিস্টেড, তারপর এখানে অডিয়েন্স, এটা তো তোমরা সবাই জানো, নো ইটস নট মেড ফর কিডস, এটা করে রাখতে হবে তোমাদের যদি বড়দের জন্য চ্যানেল হয়ে থাকে, ঠিক আছে। তো তারপরে তোমরা কি করবে, এখানে আপলোড শর্ট, এই আপলোড শর্টে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে আপলোড শর্টে আমি ক্লিক করে দিলাম, তো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এবার দেখো এর মধ্যে এই যে আমি এই ছবিটা দিলাম, এই ছবিতে কি হবে, এই ছবিটা যে থাম্বনেলে রয়েছে, এই থাম্বনেলটা দেখার জন্য কিন্তু অডিয়েন্স ক্লিক করবে, এই থাম্বনেলটা দেখার জন্য কিন্তু অডিয়েন্স পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। এছাড়াও তোমরা যখন ভিডিওটা এডিট করবে, এডিট করার সময় ভিডিওর উপরে বা নিচে বা সাইডে তোমরা লিখে দিতে পারো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বা শেষে দেখো ভিডিওটার কি হয়, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে, এরকম কিছু তোমাদেরকে লিখে দিতে হবে যাতে অডিয়েন্স শেষ পর্যন্ত দেখে, ঠিক আছে। তারপরে ভিডিওতে যেমন ওই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা ভিডিও আমি দেখালাম যে মার্ক করে দিয়েছে, এরকম মার্ক বা অ্যারো চিহ্ন এরকম তোমরা দেখাবে, ঠিক আছে। তখন অডিয়েন্স ভাবে কি দেখাতে চাইছে, এটা কি দেখাতে চাইছে, আমি কি কিছু মিস্টেক করে গেলাম, আমি তো কিছু বুঝতে পারলাম না ভিডিওটা, তাহলে আমি আরেকবার দেখি ভিডিওটা। তখন কিন্তু অডিয়েন্স একটা ভিডিওকে কিন্তু 2-3 বার করে দেখবে। ওই যে একটা ভিডিও তোমার যদি একটা 10 সেকেন্ডের বা 15 সেকেন্ডের ভিডিও হয়, যখন সে 2-3 বার করে দেখবে, তখন কিন্তু অডিয়েন্স রিটেনশনটা ভালো পেয়ে যাচ্ছ তুমি, তখনই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল করবে। ইউটিউব ভাবে যে এই ভিডিওটা অডিয়েন্সের পছন্দ হয়েছে, অডিয়েন্স দেখছে, 2-3 বার করে দেখছে, তাহলে এই ভিডিওটাকে প্রমোট করানো যাক, এই ভিডিওটা ভাইরাল করানো যাক, ঠিক আছে, এটাই কিন্তু ভাববে। এবার দেখা যাচ্ছে তোমার একটা 10 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে, তুমি একটা 10 সেকেন্ডের ভিডিও আপলোড দিয়েছো, একটা 40 সেকেন্ডের ভিডিও তুমি আপলোড দিয়েছো। এবার 10 সেকেন্ডের ভিডিওতে তুমি অডিয়েন্স রিটেনশন পেয়েছো 100%, ঠিক আছে, 100% তুমি অডিয়েন্স রিটেনশন পেয়েছো।
আর যেটা 40 মিনিটের ভিডিও দিয়েছো, 40 সেকেন্ডের ভিডিও দিয়েছো, সেটা তুমি অডিয়েন্স রিটেনশন পেয়েছো তুমি 30 সেকেন্ড, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু তোমার যে 40 সেকেন্ডের ভিডিও সেটাই কিন্তু বেশি ভাইরাল হবে। কেন জানো? কারণ সেটার অডিয়েন্স রিটেনশন তুমি ভালো পেয়েছো, ঠিক আছে? ওটা 10 সেকেন্ডের ভিডিও, এটা 40 সেকেন্ডের ভিডিও, সেটা তোমাকে বুঝতে হবে। 10 সেকেন্ডের ভিডিও তো একটা ভিডিও ওপেন করতে করতেই শেষ হয়ে যায়, ঠিক আছে? অডিয়েন্স কতক্ষণ দাঁড়াচ্ছে সেই ভিডিওতে? বেশিক্ষণ কিন্তু দাঁড়াচ্ছে না। কিন্তু তোমার ওই 40 সেকেন্ডের ভিডিওতে তুমি যদি 30 সেকেন্ড অডিয়েন্স রিটেনশন পাও, সেক্ষেত্রে কিন্তু তোমার সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। কারণ 30 সেকেন্ডটা কিন্তু লোকে একটু তাও ধৈর্য ধরে হলেও দেখছে, ঠিক আছে? একটু কিন্তু দাঁড়াচ্ছে ভিডিওটার মধ্যে, ঠিক আছে? তো এটা তোমাকে বুঝতে হবে। তোমার যদি একটা 5 সেকেন্ডের ভিডিও হয়, সেটা যদি 200% অডিয়েন্স রিটেনশন থাকে, তাও কিন্তু সেই ভিডিওটা মানে খুব পরিমাণে ভাইরাল হবে না। ভিউজ আসবে, ভালো ভিউজ আসবে, কিন্তু যে 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন বা 10 মিলিয়ন, 20 মিলিয়ন এরকম কিন্তু ভিউজ হবে না। কিন্তু একটা 30 সেকেন্ডের ভিডিও বা 40 সেকেন্ডের ভিডিওতে তুমি যদি একটা 40 সেকেন্ডের ভিডিওতে বললাম তো 30 সেকেন্ড যদি অ্যাভারেজ টাইম পাও, তাহলে কিন্তু সেই ভিডিওটা তুমি ভালো ভিউজ পেয়ে যাবে। তাহলে শর্টস ভিডিও ভাইরাল হয় কিসের জন্য? ওই অ্যাভারেজ টাইমের জন্য, ঠিক আছে? ওই অ্যাভারেজ টাইমটা তোমরা যদি বাড়াতে পারো, তবেই কিন্তু শর্টস ভিডিওতে তোমরা ভালো ভিউজ আনতে পারবে। এবার অনেকে বলতে পারো যে আমার শর্টসে আগে ভিউজ হতো কিন্তু এখন ভিউজ হচ্ছে না। তাহলে এখন তোমাকে ভিউজ হচ্ছে না, তাহলে তোমাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তুমি হয়তো কোনো একঘেয়েমি করে ফেলছো, যেটা তোমার অডিয়েন্স পছন্দ করছে না, তাহলে সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাকে অন্য কিছু ট্রাই করতে হবে, ঠিক আছে? হয়তো তুমি যেমন ভিডিও তুমি দেখাচ্ছ, দেখাতে দেখাতে একটা সময় অডিয়েন্স বোর হয়ে গেছে আর সেই ভিডিও দেখতে চাইছে না, তাহলে তোমাকে নতুন কিছু তাদেরকে দেখাতে হবে। তারা কিন্তু তোমার কাছ থেকে নতুন কিছু দেখতে চাইছে, তাই জন্য তোমার কিন্তু ভিউজ হচ্ছে না। বা যাদের একেবারে প্রত্যেকটা ভিডিওতে 0 ভিউজ থাকছে, তারা কিন্তু তোমাদের চ্যানেলের সেটিংস ঠিক করো। হয়তো তোমাদের চ্যানেলের সেটিংস ঠিক নেই, ওই জন্য কিন্তু তোমাদের 0 ভিউজের প্রবলেম, ঠিক আছে? তো যাদের ভিডিও আগে ভিউজ হতো কিন্তু এখন ভিউজ কমে গেছে, তাহলে কিন্তু তোমাদেরকে নতুন করে ট্রাই করতে হবে, ঠিক আছে? তো এটা যদি করো, তাহলে কিন্তু আশা করি তোমাদের ভিডিও তোমরা ইমপ্রুভ দেখতে পাবে। তারপরে তোমরা যারা লিপসিং করো, ঠিক আছে? লিপসিং করো, তো আমি ইউটিউব ওপেন করছি। ইউটিউব আমি ওপেন করার পর দেখো এখানে একটা শর্টস ভিডিওতে আমি ক্লিক করছি, ঠিক আছে? দেখো এই শর্টটা ভিউজ হয়েছে, এখানে পপুলারে আমি যাচ্ছি, দেখো এই একটা শর্ট, এই যে 85 মিলিয়ন ভিউজ হয়েছে, ঠিক আছে? এটা 61 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 50 মিলিয়ন ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ এই যে শর্টসগুলোতে বেশি বেশি ভিউজ হয়েছে, ওই সমস্ত শর্টসগুলোতে তোমাকে ভিডিও বানাতে হবে। দেখো এই গানে কিন্তু 1,63,000 শর্টস তৈরি হয়েছে, তাহলে তোমাকে এই গানেই কিন্তু তোমাকে ভিডিও তৈরি করতে হবে। কারণ কি? কারণ এই গানের শর্টসগুলো লোকে কিন্তু বেশি পছন্দ করছে, ঠিক আছে? দেখো যারা যারা ভিডিও তৈরি করেছে প্রত্যেকের কিন্তু ভালো ভালো ভিউজ হয়েছে, কিন্তু লাখ লাখ মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে প্রত্যেকের। তাহলে তুমি যদি বানাও, তাহলে তুমিও কিন্তু ভালো ভিউজ পেয়ে যাবে। তোমরা এমন এমন শর্টসে ভিডিও তৈরি করো যে সমস্ত ভিডিওতে ভিউজই হয় না, কারোর হতে পারে 40,000 50,000 ভিউজ হয়েছে, সেই ভিডিওতে তোমরা শর্টস করো। সেরকম করবে না, যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে, লাখ লাখ ভিউজ হয়েছে, সেই সমস্ত গানে তোমাকে কী করতে হবে? ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি ভিউজ পাবে। যে সমস্ত ট্রেন্ডিং টপিকস, ট্রেন্ডিং গানগুলোতে তোমাকে ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু তোমরা ভিউজ পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে শর্টস ভিডিও তোমরা আপলোড করবে, তাহলে কিন্তু বেশি ভিউজ পাবে, 0 ভিউজের সমস্যা কিন্তু আর থাকবে না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।